আস্তে করবে। বুড়ো আঙুল উপরের দিকে যাবে, এইভাবে ছাড়ো, লম্বা শ্বাস নিয়ে শ্বাস বের করে দিয়ে শান্তি এটাতে বেশি লাগে, কিন্তু সবার মধ্যে করা সম্ভব নয়। অন্য খরচ করছে আর যে আছে সাপোর্ট সেদিকে তাকানো সাইড চেঞ্জ করে দিই। পিছনে হাত, পিছনে হাত, লম্বা শ্বাস নেবেন, শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে ঝুঁকে যাবো। এখন যতটা ঝুঁকা যায় এমন কোনো কথা নেই যে মাথা ঠেকাতে হবে, আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, মাথা ঠেকাতে পারবেন। এই সামনে দিয়ে ঝুঁকে যাবে। নাভির নিচে সেগুলোর এক্সারসাইজ হচ্ছে পুরো একদম ওভারি প্রস্পেক্ট থেকে শুরু করে ইউটেরাস সব এক্সারসাইজ। এখানে আরেকটা পেটকে শক্ত রাখার জন্য তো ডনের কাজ আমরা ভুজাঙ্গাসন যে করি, সেই ভুজাঙ্গাসনটা যদি দ্রুত গতিতে করি, ডনের কাজ সবাই করতে, মা বোনরা থেকে শুরু করে বয়স হয়ে যায় কাকু কাকিমারা সবাই করতে পারবে। তাতে কি লাংসের ক্যাপাসিটি বেড়ে যাবে, লাংসের ক্যাপাসিটি বেড়ে যাবে। কীভাবে করবো, শুরুতেই করতে হয় এটা। এই যে এইভাবে ধরলাম 5টা ভাগের হাত, পায়ে পাতা একসঙ্গে, আস্তে আস্তে শুরু করবে, এইভাবে ধীরে নিচে লম্বা শ্বাস, মানে 5-10 বার টানবেন। এরপরে থেকে যতটা ভাই সোজা হয়ে তাকানোর পরে আস্তে করে তীর্য যে কোনো একদিক থেকে অন্য হয়ে ঘোরার দিকে তাকাবো। পিছনে পিছনে তাকাবো, পিছনে তাকাবো। এটাতে ঘা নিয়ন্ত্রণ তো এক্সারসাইজ হলোই, যাদের কোষ্ঠকাঠিন্য আছে কনস্টিপেশন তাদের জল দিয়ে একদম হাওয়ায় হাত তুলতে হবে, মেরুদণ্ডের চাপ দিয়ে সামনের দিকে শরীরের অগ্রভাগ তোলা। আস্তে চলুন আরেকবার চেঞ্জ। এখন শুধু ঘাড় কোমর মেরুদণ্ডের এক্সারসাইজ হচ্ছে শুধু। আরেকবার 6, 7, 8, 9, 10। শুরু থেকে 10-15 বার। 1, 2, 3, 4, 5, 6। এটা বিপরীত দিকে 1, 2, 3, 4, 5। সাইকেলে ট্রাইভিং করবো, কিছুক্ষণ করার পরে সাইড চেঞ্জ, দুবার একসঙ্গে করা যায়। এখানেও দুদিকে করা যায়। এখান থেকে এইবারে মিলিয়ে সাইড দিয়ে শরীরে প্যারাল থাকবে দুদিকে, লম্বা শ্বাস নিয়ে হাঁটু নামিয়ে দেবো একদিকে, অন্য হাতে তালুর দিকে তাকাবো ক্রস করে, আর এখানে দমকে ধরে রাখতে হবে, শ্বাসকে ধরে রাখতে হবে। সাইড চেঞ্জ।
নিজের দিকে টানবো, মাথা তুলবো না, যাদের হাত থেকে ঘাড়ে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে, কি করবো শুধু এইভাবে টেনে নেবো, লম্বা শ্বাস নিয়ে শ্বাস বের করে দিলাম। এইভাবে টেনে নেবো। যাদের সমস্যা আছে, ব্যাকবোনে পেইন আছে, এইভাবে করবো। এইভাবে মজবুত শরীরে আর একটু শক্তি লাগিয়ে শ্বাস বের করে দিয়ে নাক ঠেকাতে চেষ্টা করবো আমি হাঁটুতে, অন্য পাশ সোজা থাকবে। এটা হচ্ছে নর্মাল সবার জন্য বা ইনিশিয়ালি যারা প্র্যাকটিস করছে তাদের জন্য। শুরুতে 2.5-3 সেকেন্ডে শ্বাস নেওয়া, 2.5-3 সেকেন্ডে ছাড়া, নর্মাল প্র্যাকটিস। এটাই যখন 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন হয়ে গেল, আমার মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এসেছে, তখন আর একটু সময় বাড়াবো। তখন এটা 5 মিনিট ধরে টানবো, 5 মিনিট ধরে ছাড়বো। কিন্তু টানা আর ছাড়া দুটোই সম পরিমাণ হবে। অনেক বেশিরভাগই দেখি নেওয়ার সময় খুব আস্তে করে নেবে, সারা সময় বেশি হয়ে গেল, এটা করা যাবে না। তাহলে আমার প্রাণায়াম হলো না, তখন নর্মাল শ্বাস প্রশ্বাস হয়ে গেল। লম্বা ছাড়। আর যখন চেঞ্জ করবো তখন 1-2 সেকেন্ড সময় নেবো। এতে আমার 3টা প্রক্রিয়া হয়ে গেল। এখানে যোগের ভাষায় আমি যেটা শ্বাস নিলাম সেটা হলো পুরো, আর 1-2 সেকেন্ড যে সময় দিলাম কুম্ভ হয়ে গেল আমার। আর রেচো তিনটাই হবে। দেখুন কমন একই জিনিস, যাদের বিপি হাই আছে, কোমরে ব্যথা আছে, মেরুদণ্ডে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, তারপরে যাদের হার্টের দুর্বলতা আছে, এই 3 ধরনের রোগী তীব্র গতিতে যতগুলো প্রাণায়াম আছে করা যাবে। এমনকি কপালভাতিও খুব সাবধানের সহিত হালকা করতে হবে, দেখতে করে হালকা করতে হবে, ঠিকই খুব হালকা করবে। এই সব সাবধানতা আমরা আর 2-3 মিনিট মৃদুমন্দ যেটা আমাদের রেগুলার করা দরকার সেটা করি। এইভাবে রেখে যেসব ক্রিয়াগুলো করা, আর নাহলে এখান থেকে কপালভাতি করবেন। কপালভাতি মিডিয়াম স্পিডে যেটা, এটাই সবচেয়ে ভালো। যারা আজীবন সুস্থ থাকতে চায় তাদের জন্য স্বামীজি মহারাজ এখন টাইমিং সেট করে দিয়েছেন। আজীবন যারা সুস্থ থাকতে চান তাদের মিনিমাম 20 মিনিট করতে হবে কপালভাতি। তারপরে এটার সময় বাড়াতে হবে, সময় বাড়াতে হবে। আপনাকে এখন মিনিমাম আধা ঘন্টা করতে হবে। চোখ বন্ধ। আপনার থেকে তো আমাদের বয়সে কমসে কম 20 বছরের মতো, 25 বছরের মতো ডিফারেন্স আছে। আমরা তার মানে আমাকে হ্যাঁ 15 মিনিট তো মিনিমাম করতেই হবে। ওই 15 মিনিট এখন স্বামীজি মহারাজ বলছেন যে এত বেশি পলিউশন বেড়ে গেছে, 20 মিনিট করতে হবে। কারণ স্বামীজি মহারাজ তো ডেলি এক্সপিরিয়েন্স করছেন না, ডেলি রিসার্চ করছেন। কারণ স্বামীজি মহারাজের আগে তো কেউ জানতোই না যে এই যোগ করে রোগ সারানো যাবে। এই যোগ করে রোগ সারানো তো এটা এই স্বামীজি মহারাজের একটা দান, কিন্তু যোগের তো মূল উদ্দেশ্য আলাদা।
যোগের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের পথে প্রতীক হওয়া, ভগবানের সান্নিধ্যে থাকা। যতগুলো আমাদের মার্গ আছে ভগবানকে পাওয়ার, যোগ মার্গ যেটা বলছে, জ্ঞান মার্গ, ভগবানকে পাওয়ার চেষ্টা করে। তার থেকে শ্রেষ্ঠ যোগ তপস্বিক অধিক যোগী জ্ঞান সীমধিক কর্মভাস সাধিক যোগী। এটা আমরা কর্মযোগ ব্যবহার করছি। তসমাৎ যোগী ভব অর্জুনা। অর্জুন বলছে, অর্জুন তুমি যোগী হও। তোমার একাগ্রতা বাড়ার জন্য তোমাকে সঠিক কী কাজ করতে হবে সেটা যদি জানতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য কী সেটা যদি জানতে চাও, তাহলে তোমাকে যোগী হতে হবে। তা নাহলে তুমি বুঝতেই পারবে না যে সামনে যে আমার একদম নিজের রক্তের লোকগুলোকে আমি কী জন্য মানব। ধর্ম কাকে বলে যোগ না করে বোঝা যাবে না। একদম যোগী হয়ে ধর্মকে জানা যায়। লিভারের মধ্যেও স্টোন হচ্ছে, লিভারের মধ্যেও স্টোন হচ্ছে। এত বেশি মানে বিষাক্ত হয়ে গেছে পরিবেশ, বিশেষ করে খাদ্য এত বেশি টক্সিক হয়ে গেছে। টক্সিনগুলোই যখন আমাদের শরীর থেকে বের হয় না, সেগুলো এক জায়গায় জমা হয়, বিশেষ করে কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল যে হয়, এগুলো জমা হয়ে কি হয়, পাথরে শক্ত হয়ে পাথরে পরিণত হয়। তো এরকম ধরনের যে কঠিন সমস্যাগুলো, এর পূর্ণ নিরাময় পাওয়ার জন্য 9 মাস সময় লাগে। কেউ যদি শুধু যোগ প্রাণায়াম করে ঠিক করতে চায়, অন্য কোনো থেরাপি বা অন্য কোনো আয়ুর্বেদিক চিকিৎসা বাদ দিয়ে, তাহলে সময় 9 মাস সময় লাগে। 9 মাসে আমার যতগুলো ইন্টারনাল অর্গান আছে, একেবারে থাইরয়েড থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, থাইরয়েড থেকে শুরু করে, আমার যতগুলো হার্ট, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, প্রোস্টেট, ওভারি, সবগুলো রিজুমিনেটেড করার জন্য একদম পারফেক্ট, ওর মধ্যে একদম পারফেকশন আনার জন্য সময় লাগবে 9 মাস। এরপরে কি হবে, যখন সম্পূর্ণ শরীর সম্পূর্ণ ইয়ে হয়ে গেল, সতেজ হয়ে গেল, তখন শরীরের মধ্যে এনার্জি চলে আসবে। তখন আমাকে মনে হবে যে আমি আর একটু কঠিন আসন, কঠিন ব্যায়াম, কঠিন এক্সারসাইজগুলো করি। এটা রোগীর মধ্যে, মানে শুরুতে তো দুর্বল শরীর ছিল, মানে রোগগ্রস্ত শরীর ছিল, এটা চেঞ্জ হয়ে আসে। তখন তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। এতদিন ভাবছে যে কবে মরবো, কবে মরবো, কবে মরবো, এখন তো বাঁচার ইচ্ছা জাগে। তখন সে ভাববে যে আমি রোজ দিনে যেগুলো স্বামীজি মহারাজ শেখান, সেগুলো কঠিন ব্যায়াম, কঠিন আসন, সেগুলো করার চেষ্টা করি। তারপরে কি হবে, আপনার মধ্যে আরেকটা চেঞ্জেস আসবে। সেটা হলো, এটা হচ্ছে ফিজিক্যাল লাইফ আর এটা হচ্ছে বায়োলজিক্যাল লাইফ। আমাদের যে এজ কাউন্টিং হয়, আমরা ফিজিক্যালি কাউন্টিং করি যে কোন সালে জন্ম হয়েছে, কোন সালে কত, মানে আজকে কোন সাল চলছে, তার মানে আমার বয়স কত, এটা হলো ফিজিক্যাল এজ। আর একটা হচ্ছে বায়োলজিক্যাল এজ। বায়োলজিক্যাল এজ কাকে বলছে, যেটা নাকি আপনার এখন শরীর, মনে করুন আপনার 75 বছর বয়স, আপনি যদি 5 কিলোমিটার দৌড়তে পারেন বা 10 কিলোমিটার দৌড়তে পারেন, আপনি কত বয়সের লোকের কাজ করলেন, 30, 35, 40 বছর বয়সের লোক কাজ করলেন। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আপনার বায়োলজিক্যাল এজ হয়ে গেল 40 বছর বা 35 বছর। মনে করুন আমি 100টা সূর্য নমস্কার দিতে পারি। 100টা সূর্য নমস্কার কারা দেবে? 15, 20, 25 বছরের ছেলেরা দেবে। আমার বয়স 57। আমি যদি 100টা সূর্য নমস্কার দিই, তাহলে আমার বায়োলজিক্যাল এজ হয়ে যাবে এখন 25 বা 20। এরকম দুরকম এজ আছে। বায়োলজিক্যাল এজ হচ্ছে শরীরকে ধরে রাখে, আর ফিজিক্যাল এজ হচ্ছে নাম্বার। এই দুটোর মধ্যে পার্থক্য আসে যোগ করে, তারা যোগের সাথে যুক্ত থাকে। বয়সটাকে বাদ দিয়ে দেয় না যোগ। ফিলিপিয়ান টিউবের সমস্যা, ফিলিপিয়ান টিউবে টিউমার হয়ে গেল,
ফাইব্রয়েড হয়ে গেল বা স্টোন হয়ে যায়, ফিলিপিন বন্ধ হয়ে যায়, এইসব সমস্যাগুলো। যাদের ইরেগুলার পিরিয়ডস হয়, মনে করুন এরকম ধরনের অনেক ছোটো ছোটো মেয়েরা আছে, হ্যাঁ ছোটো ছোটো মেয়েরা আছে কম বয়সী, আমার এক ভাগ্নি হয়েছে আমাদের 5 মাস 6 মাস করে পিরিয়ডস হতো অল্প সময়ের জন্য, ও এখন রেগুলার হয়ে গেছে। কপাল কি করবে আর হ্যাঁ হবেই 100%। যাদের মানে ওভার ব্লিডিং হয়, এই একমাত্র কপাল ভাতি আর বাহ্য প্রাণাবে সেটা নর্মাল আনাবে। আর কোনো দ্বিতীয় এখানে শ্বাস বের করে দেবো, এবার টুকনি এখানে রাখবো, এই যে নাভিকে ভেতরের দিকে টানবো, নিচে থেকে শরীরের নিচের ভাগ উপরের দিকে টেনে ধরে রাখবো। কতক্ষণ ধরে রাখবো? শুরুতে 5-7-10 সেকেন্ড প্র্যাকটিস করার জন্য। এটা যখন 2-4 দিন থেকে শুরু করে 1-2 মাস অভ্যাস হয়ে যাবে, ধরে রাখবে 30 সেকেন্ড পর্যন্ত। মেরুদণ্ড সোজা, আস্তে করে ঘাড় সোজা করে হালকা শ্বাস নিয়ে এইভাবে প্র্যাকটিস করবে, ও নিঃশ্বাস দেবে। এরপরে উজ্জ্বল ধীরে ধীরে দৌড়ে করতে হবে। এবার যখনই আমি শ্বাস নেওয়া হয়ে গেল, সোজা হয়ে শ্বাস নিলাম বলে আওয়াজ বেরোলো, সঙ্গে সঙ্গে আমি লক করে দেবো। লক করে দিয়ে ধরে রাখতে হবে। এখানে আবার 2 মিনিট পর্যন্ত ধরে রাখা যায়, যাদের প্র্যাকটিস হয়ে যায়। মিনিমাম 1 মিনিট ধরে রাখবে, ঠিক আছে? লক করে নিলাম, ধরে রাখছি। মাঝখানে কোনো শ্বাস নেওয়া যাবে না, দমকে ধরে রাখতে হবে যতটা ক্যাপাসিটি আছে শরীরে। অনেকে 30 সেকেন্ড ধরে রাখতে পারে, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারে। এইখান থেকে আস্তে সোজা হয়ে ডান নাক চেপে ধরে বাঁ নাকটি সাহায্য করবে। ডান হাত দিয়ে পুরো আঙুল ডান নাক চেপে ধরলাম, বাঁ নাক দিয়ে শ্বাস নেওয়ার পরে মাঝে 2 আঙুল দিয়ে বাঁ নাককে চেপে দেবো, ডান নাক খুলে নেবো, বের করে দেবো। এবার ডান নাক খোলা আছে, এদিকে নেবো। এখানেও একইভাবে ওই ভস্ত্রিকা প্রাণায়ামে যেভাবে করলাম, 5 সেকেন্ডের শ্বাস নেওয়া, 5 সেকেন্ড ছাড়া।
ক্লাস বার করার পর এখানে করতে হবে ধ্যান, যেটাকে আমাদের প্রণাম ধ্যান হচ্ছে। 8 প্রাণায়ামের মধ্যে একটা প্রণাম ধ্যান। প্রণাম মানে ভগবান, ভগবানের ধ্যান। ভগবান যে হিসেবে আপনি নেবেন, ইষ্ট দেবতা হিসেবে যে দেবতাকে আপনি পুজো করেন তার ধ্যান করবেন। মা বাবার ধ্যান করতে পারেন, বা যাকে বেশি ভালোবাসেন তাকে স্মরণ করেও আমরা ধ্যান করতে পারি। শান্ত মানুষে একদম হালকা শ্বাস, মৃদুমন্দ শ্বাস, শ্বাসের গতি বোঝাই যাবে না। মেরুদণ্ড সরে থাকবে, সম্পূর্ণ শরীর রিল্যাক্স। ধীরে 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 ধ্যানের গভীরে প্রবেশ করতে হবে। মনকে স্থির করতে হবে। যেমন 8টা চক্রের নাম বললাম, যে কোনো এক চক্রের মনকে ঢুকিয়ে রাখবেন, অথবা যেখানে শরীরে সমস্যা আছে, যেই অর্গানে আমার ব্যাধি আছে সেখানে মনকে টিকিয়ে রাখবেন। এভাবেও করা যায় ধ্যান। আর সেখানে মনকে টিকিয়ে রেখে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, হে প্রভু, আমার যে শরীরে যে সমস্যা দিয়েছ সেটা যেন দূর হয়ে যায়। প্রথমে চোখে, তারপরে সম্পূর্ণ দেহের মধ্যে নাচ করবে। 3 বার করতে হয়। ধাক্কা দিয়ে কিন্তু আওয়াজ বের করতে হয়। অনেকে শুধু আ করে তাতে লাভ হয় না। এই গর্জন করতে হয়, সিংহ যেমন গর্জন করে ওরকম এরকম। ये थोड़ी मालिश करते हैं। लंबा सांस में এখানে আমরা তালি দিও, কাকে বিচার করতে এটা নিজে শুরু করি। এক ওম। আমরা সকালবেলা যোগের অভ্যাস করলাম। এখানে 3 দিনের ক্যাম্প চলছে মালবাজারে। আর সবচেয়ে আমি ভাগ্যবান, আমি এই কাকুর বাড়িতে এসেছি। আমাদের গুরু ভাই কার্নাল দাস মহাশয়, ওনার বাড়িতে খুব সুন্দর আয়োজন, খুব আপ্যায়ন ছিল, খুব ভালো লাগলো। ওনাদেরকে ধন্যবাদ। আর কালকের থেকে আমরা আরও 2 দিন এখানে ক্লাস করব। ধন্যবাদ। ওম।